আসসালামু আলাইকুম। তো আমি যেহেতু গ্রামের স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি গ্রামের স্টুডেন্টদের নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। যদি আমি কোনো মোটিভেশন স্পিকার না, তবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে সাধারণ এই বিষয়গুলো একটা ভুল একটা ধারণা ভেঙে দেওয়ার চেষ্টা করবো। কারণ বিশেষ করে গ্রামের যেগুলো স্টুডেন্ট বা গ্রামের স্কুল টপার বা ক্লাস টপার বা হয়তো বা এসএসসিতে যেভাবে 5 পাসে পাওয়ার পর দেখবে যে তার ভাবসাবই আলাদা, যে আমি হয়তো বা অনেক কিছু করে ফেলছি বা আমার লাইফ সফল বা আমি অনেক কিছু করছি, মানে এরকম মনের মধ্যে একটা অহংকার জমাবে, প্লাস পড়াশোনার গতি কমায় আনে যে আমি তো অনেক ভালো স্টুডেন্ট, তাহলে আমি এত পড়াশোনা করবো কেন, বা আমি তো সে একটা ভাবসাব। আসলে এটা ভাবা মনের মধ্যে কল্পনা আনাই একবারে ঠিক না, কারণ পড়াশোনার কোনো শেষ নেই। আর তোমার যে পর্যায়ে আছো দেখবে যে ওই সময় ওই গ্রাম পর্যায়ে থাকলে তখন এইটাই মনে হবে, কিন্তু যখন দেখবে যে তোমার যখন এরকম মনের মধ্যে আসবে তখন তোমার উপজেলা লেভেলে যাবে বা বোর্ড শিক্ষা বোর্ডে যাবে, আমি পুরো শিক্ষা বোর্ডের মধ্যে আমার অবস্থান কত, মানে এটা দেখবে। আবার দেখবে যে যখন আরেকটু পর যখন ইন্টারমিডিয়েটটা পরীক্ষা দেবে তখন এরকম আমার মনে আসবে যে পুরো দেখবে যে পুরো বাংলাদেশের সঙ্গে যখন একটা ভার্সিটির সাথে লড়াই করবে বা আন্তর্জাতিক বা আইএলটিএস দিয়ে যখন বাইরের দেশে যখন স্কলারশিপে যখন যাইবা বা মেডিকেল পরীক্ষা দিতে যাইবা, তো ওই রকম হাই হাই যখন যে এক্সামগুলো আছে ওগুলো যখন পুরো বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে যাবে, তখন দেখবে যে তোমাদের মেধা এতটুকু। ঠিক কীরকম আমি দেখাচ্ছি, এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র। এটা এখানে যদি পুরো বাংলাদেশে যদি আমি মানচিত্র ছাপাইতাম, তাহলে পুরো বাংলাদেশের মধ্যে এখানে হতো, কারণ অনেকগুলো 64টা জেলা, মানে অনেক বড় মনে হবে। কিন্তু দেখেন এই পৃথিবীর মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশের কোথায়, মানে এই যে এখানে, আর এটা হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তান, আর এটা আমাদের এটা হচ্ছে পূর্ব পাকিস্তান, আর এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, মানে এটা পাকিস্তান, আর এটা হচ্ছে বাংলাদেশ, আর মাঝখানে হচ্ছে ভারত। আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতেছি না। তো দেখেন এখানে আমাদের বাংলাদেশে পুরো পৃথিবীর মধ্যে কম্পেয়ার করতে গেলে, তো দেখেন আমাদের বাংলাদেশে এখানে একটা যে আমি নখ দিয়ে দেখে দেবো এরকম অপশান নেই। তার মানে কতটুকু একটা এরকম ছোট দেশ, আর আমরা আমাদের চোখে কত বড় বাংলাদেশ, যে পুরো অনেক বড় বাংলাদেশ, 64টা জেলা আছে, আবার নতুন করে আবার 8টা বিভাগ আছে, আবার কুমিল্লাতে আমাদের এখানে আবার আন্দোলন হচ্ছে যে কুমিল্লাতে আবার একটা বিভাগ দাবি করতেছে, নোয়াখালী, এগুলো। তো এরকম দেখবে যে অনেক কিছু মনে হবে। তো সেক্ষেত্রে তোমাদের যখন এরকম মনের মধ্যে আসবে যে আমি অনেক কিছু জানি বা অনেক কিছু করে ফেলছি বা অনেক আমি সফল, এরকম যখন মনে হবে তখন পুরো পৃথিবীর সাথে কম্পেয়ার করবে। তো পৃথিবীর সাথে কম্পেয়ার করতে গেলে দেখবে যে বাংলাদেশে এতটুকু, তো তখন দেখবে যে যখন দেখবে যে আমি ক্লাস টপার বা আমি হয়তো বা সেরা স্টুডেন্ট বা আমি যেভাবে ফাঁক পেয়েছি, তো তখন এরকম মনে করবে যে না, আমি অনেক কিছু, আমি কিছুই জানি না, আমার অনেক কিছু ঘাটতি আছে। যখন অ্যাডমিশনের প্রিপারেশনে আসবে, কারণ যখন ভার্সিটি অ্যাডমিশন হোক আর বড় বড় যেগুলো বিসিএস এর মতো বড় হার্ড যেগুলো এক্সাম, তো যখন ওগুলোর সাথে কম্পেয়ার করতে যাবে সব বাংলাদেশি বুয়েট চুয়েট রেট, তো ওগুলোর সাথে যখন কম্পেয়ার করে যখন বিসিএস এর মতো এরকম এক্সাম দিতে যাবে, তখন তোমাদের মেধা হবে এতটুকু, ঠিক বাংলাদেশের সময়। তো এটার জন্য বলতেছি আসলে। হ্যাঁ, আমার এই কথাগুলো শুনে হয়তো বা তোমাদের বিরক্ত লাগতে পারে, আর এটাই স্বাভাবিক, কিন্তু এটাই বাস্তব যে অনেক এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, অনেক দেখবে যে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করছে, করার পর দেখতেছি সেই স্টুডেন্টরা বিভিন্ন সংঘর্ষে লোহা ভাষে ওই রকম, মানে তাদের তারা ঝরে গেছে, তারা লাইফে ভালো কিছু করতে পারেনি। আর অথচ দেখেন যারা মিড রেঞ্জে আছে, 3 পয়েন্ট বা 4 পয়েন্ট পাইছে, অনেকে 2 পয়েন্ট পাইছে, তারা দেখতেছে বাংলাদেশে কেডার হয়ে গেছে। তারা দেখতে যে হয়তো বা তার জিপে 5 নেই, সে দেখতেছি হয়তো বা 4 পয়েন্ট আপ বা 4.50, সে এখন মেডিকেল স্টুডেন্ট। যে মেধার থেকে পরিশ্রমটাই বড় কথা, যে সে কতটুকু পরিশ্রম করতে পারে, তার কতটুকু ধৈর্য আছে বা কতটুকু সে লেগে থাকতে পারে, এটার উপর সব কিছু ডিপেন্ড করে। আসলে পড়াশোনার কোনো শেষ নেই বা ইয়ে নেই, তুমি তোমার কেরিয়ারে নিজেকে আরও ডেভেলপ করো, আরও উন্নত করো, আরও ইয়ে করো, স্কিল অর্জন করো। তাছাড়া দেখবে যে এই বাংলাদেশে মানে হালালভাবে একটা চাকরি পাবে, নির্যোগ্যতা একটা চাকরি পাওয়া অনেক কষ্ট। তো যেহেতু আমরা মধ্যবিত্ত ছেলে মেয়ে, তো সেক্ষেত্রে তোমাদের সবার ফোকাস থাকতে হবে যে আমি আমার নিজ যোগ্যতায় আমি কিছু একটা করবো, আমি হোক কেডার হোক বা কোনো ভার্সিটির চান্স হোক বা মেডিকেলে হোক। কারণ একটা মেডিকেলের ভাই চান্স যদি তুমি সরকারিতে পাও, মাত্র 4,000 সিট ধরলাম আমি, না 4,000 মধ্যে যদি তুমি টিকতে পাও, তাহলে দেখবে যে তুমি 30 লক্ষ টাকার কোর্স, মানে শুরুতেই দেখবে যে ওই তুমি চান্স পাওয়া মাত্র, তাহলে তোমার লাভটা কি, আমি এটা বলি যে তোমাদের কিন্তু ভার্সিটিতে বা মেডিকেলের চান্স পেলেই কিন্তু তোমাদের হচ্ছে চাকরি পাওয়ার আগে দেখবে যে তোমাদের 30 to 35 লক্ষ টাকা সেভ হবে। কারণ কীভাবে এখন বলে এরকম, কারণ একটা প্রাইভেট যেগুলো মেডিকেল ওগুলোতে যদি পড়তে যাও, তাহলে 30-35 লাখ টাকা খরচ, আর তুমি যখন চান্স পাবা পাতেই দেখবে যে ওই 5 বছরে যে টাকাটা খরচ হতো ওইটা তোমার সেভ হয়ে যেত, তখন তোমার ফ্যামিলি বেঁচে গেল বা তোমার স্বপ্ন পূরণের যাত্রা সহজ হলো। ঠিক এরকমটা তুমি যদি এখন একটা স্যাম্পল কনস্টেবলের চাকরি নিতে গেলে বা একটা অফিসে পিয়ন হতে গেলে, সরকারি মন্ত্রণালয়ে পিয়ন হতে গেলে তোমার গুনতে হবে 10 লাখ টাকা বা 20 লাখ টাকা এরকম। আর তুমি যদি একটা ভালো একটা জব সেক্টর যাইতে পারো বা একটা তুমি যদি ক্যাডার হও,
তাহলে শুরুতেই দেখবে যে তোমার সব একটা কেডার কি 50 লক্ষ টাকা দিয়ে কিনা সম্ভব না। তো তাহলে তুমি যা পাওয়া মাত্র তোমার বেতনের কথা বাদ দিলাম, তোমার সুযোগ সুবিধা, তোমার পাওয়ার ক্ষমতা, সম্মান, এগুলোর কথা বাদ দিলাম, তুমি দেখবে যে তুমি ঢুকতেই দেখবে যে 50 লাখ টাকা তোমার সেফ থাকলো। এই জন্য হলেও তোমরা পড়াশোনা করো। আর তোমাদের অনেক ঘাটতি আছে, আমারও অনেক ঘাটতি আছে, তোমাদের নিজের জায়গা থেকে পরিশ্রম করার চেষ্টা করতে থাকবে, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।